ইতালি ভিসা প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আন্দোলনের বিপরীতে ইতালিয়ান এম্বাসি ভিসা জটিলতা নিয়ে যে ব্যাখ্যা দিল আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো এবং এ বিষয়ে স্বল্প বিস্তর আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতালিয়ান এম্বাসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আন্দোলনের বিপরীতে একটা প্রেস রিলিজ পাবলিশ করেছে। তো এটা বোঝার সুবিধার্থে আমি বাংলা করে নিয়েছি এবং সে বিষয়টি আমি আপনাদের অবগত করব। প্রেস রিলিজটিতে বলা হয়েছে, কয়েকশো ওয়ার্কিং ভিসা আবেদনকারী আজ সকালে গুলশান 2 এর শাহাবুদ্দিন পার্কে তাদের আবেদনের দ্রুত উত্তর চেয়ে জড়ো হন। বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধিকে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দ্বারা গ্রহণ করা হয়, যাদের কাছে তারা কিছু অনুরোধ পেশ করেন। বৈঠকে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা প্রদান করেন। আবেদনকারীদের সতর্ক করা হয়েছিল যে কোনো মধ্যস্থতাকারী বা মধ্যস্থতাকারীকে অর্থ প্রদান বা বিশ্বাস করবেন না, যারা বর্তমান বিলম্বের প্রধান কারণ। মূল সমস্যাটা হচ্ছে এখানেই। আপনারা যারা ইতালি ভিসার জন্য ভালোভাবে কাজ করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে বলছি না। তবে কিছু কুলাঙ্গার দালাল আছে যারা এই ভিসা জালিয়াতির সাথে জড়িত, ভুয়া নুল্লস্তা দিয়ে ভিসা প্রত্যাশীদের ক্ষতিগ্রস্ত করেছেন এবং পুরো প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত করেছেন। যারা ভালোভাবে কাজ করেছেন তাদের মাধ্যমেই ইতালিতে অনেকে গিয়েছেন এবং যাবে, এবং আপনাদের ছাড়া কেউ যেতে পারবে না। তো যারা ভালো কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমার কথা হচ্ছে ওই সব কুলাঙ্গার ভুয়া দালাল যারা এই প্রক্রিয়াটাকে নষ্ট করেছে এবং তাদের জন্য অরিজিনাল যে নুল্লস্তাধারী বা বৈধ তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এটাই হয়ে থাকে। একটা কথা প্রচলিত আছে যে নগরে যখন আগুন লাগে তখন দেবালয়েও পড়ে যায়। দেখবেন আপনার পায়ে যখন অনেকগুলো পিঁপড়া কামড় দিয়েছে, আপনি ব্যথায় তাদের আশেপাশের সবগুলোকে পিষে মেরে ফেলবেন। বা ধরুন এই যে আমাদের গণ অভ্যুত্থান, সেটাতে কিন্তু অনেক নিরীহ মানুষ, শিশু সহ মারা গেছে। তো যে কোনো বিষয়টা কিছু কুলাঙ্গারের জন্য ভালো, প্রক্রিয়াটাও খারাপ হয়ে যায়। তো সমস্যার মূলে হচ্ছে ওইসব ভুয়া দালালরা যারা এই ভিসা জালিয়াতি করেছেন, এবং এটা ইতালিয়ান অ্যাম্বাসেডর বলেছেন এবং তারা বারবার এটা সতর্ক করেছেন। আমাদের কাছে এই সব দুর্নীতিটা একটা স্বাভাবিক কিছু মনে হতে পারে, কিন্তু ইতালিয়ানদের কাছে এটা অনেক বড় অন্যায়, এবং সেখানে কিন্তু অনেকগুলা দালালকে মাফিয়া হিসেবে চিহ্নিত করে তাদের ব্যবসা বাণিজ্য সীমিত করেছেন এবং তাদেরকে বিভিন্ন আইনের আওতায় নিয়ে যাচ্ছেন ইতালিয়ান সরকার। এবং আমি দেখেছি যে এই আন্দোলনে কিন্তু তারাই উস্কানি দিচ্ছে। তারা নিজেরা বাঁচার জন্য সমস্ত দায়ভার ইতালিয়ান এম্বাসির উপর চাপিয়ে দিয়েছেন এইসব দালালরা, এবং আপনারা কিন্তু তাদেরকে বিশ্বাস করতেছেন। তো যাই হোক, তারপরের স্টেপে তারা বলেছেন যে আবেদনকারীদের জাল বা মিথ্যা নথি উপস্থাপন না করার জন্য সতর্ক করা হয়েছিল। দুর্নীতি, সেই সাথে জাল নথি বা বিবৃতি তৈরি করা ইতালীয় এবং বাংলাদেশি উভয় আইনের অধীনে গুরুতর অপরাধ, যা ইতালীয় দূতাবাস সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে বিপরীত প্রতিশ্রুতিবদ্ধ। এই দুঃখজনক অভ্যাসের জন্য ইতালিতেও যথাযথ তদন্ত চলছে। মূলত জটিলতা এখানেই তৈরি হয়েছে। তা না হলে তো তারা 3 দিন বা 5 দিন, 1 সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিচ্ছিল। তারপরের স্টেপে বলা আছে যে দূতাবাস প্রক্রিয়াকৃত আবেদনের আউটপুট বাড়ানোর জন্য তার অঙ্গীকারের আশ্বাস দিয়েছে এবং একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন সহ রোমে পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে গৃহীত কিছু উদ্যোগ উপস্থাপন করেছে। আবেদনকারীদের আশ্বস্ত করা হয়েছিল যে তাদের নুল্লস্তা একবার তারা আবেদন জমা দিলে বা এটি করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করলে মেয়াদ শেষ হবে না। তো বিদ্যমান এই পরিস্থিতির জন্য তারা যেটা করেছে যে আপনি যখন একবার নুল্লস্তাটা জমা দিবেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেমন ধরুন আপনি 6 মাস বা বছর হয়ে গেলে আর ভিসা পাবেন না, এরকম নেই। যে কোনো সময় আপনি ভিসা পেতে পারেন। এটা কয়েক বছরও হতে পারে। এবং এটাও তারা শিথিল করেছেন যে নুল্লস্তার মেয়াদ 6 মাস থাকা সত্ত্বেও যেহেতু ভিসা জটিলতা তৈরি হয়েছে, সেজন্য তারা নুল্লস্তার মেয়াদের ব্যাপারটিও শিথিল করেছেন। প্রেস রিলিজটিতে আরো বলেছেন যে মিটিং চলাকালীন দূতাবাস ভিএফএস গ্লোবালের ভূমিকাও স্পষ্ট করেছে। এটি দূতাবাসের একমাত্র সহকারী অনুমোদিত সংস্থা যা ইতালির জন্য ভিসা এবং বৈধকরণের আবেদন সংগ্রহ এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়ার উদ্দেশ্য নিয়ে ইতালীয় সরকার দ্বারা চুক্তিবদ্ধ। দূতাবাস প্রতি বছর কয়েক হাজার আবেদন গ্রহণ করে এবং এই ধরনের সংস্থার সাহায্য ছাড়া সেগুলো পরিচালনা করতে সক্ষম নয়, যেমনটি অন্যান্য বিদেশি মিশনের ক্ষেত্রে ঘটে। বলা হচ্ছে যে এই যে ওয়ার্ক ভিসার প্রক্রিয়াটা, এটা অনেক বড়, যেটা ইতালি এম্বাসি একা করতে পারে না। এর জন্য
জন্য ভিএফএস গ্লোবাল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এখানে ভিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এম্বাসি কেউই ভিসা দেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী না। এটা ইতালিয়ান আইন দ্বারা প্রসিদ্ধ এবং ইতালিয়ান সরকারের উপরেও নির্ভর করে। আরো বলা হয়েছে ঢাকা এবং বিশ্বের অন্যান্য স্থানে ভিএফএস গ্লোবাল ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যান তার সময় সংক্রান্ত কোনো সিদ্ধান্তের অংশ না নিয়ে এবং ভিসার আবেদনপত্র ফাইল করার অ্যাপয়েন্টমেন্ট সময়সূচিতে অংশ না নিয়ে ইতালীয় দূতাবাসের পক্ষে কঠোর নির্দেশের অধীনে কাজ করে। ভিএফএস গ্লোবাল বা এর কর্মীদের কোনো সম্পৃক্ততা ছাড়াই আবেদনকারীদের জমা দেওয়া তথ্যের উপর যথাযথ চেক এবং নিয়ন্ত্রণের পর দূতাবাস দ্বারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখানে বলা হয়েছে যে ভিএফএস গ্লোবাল কিছুই করতে পারে না স্বতন্ত্রভাবে। ইতালিয়ান এম্বাসি যেটা বলে সেটাই তারা করে এবং দূতাবাস তাদের ইতালিয়ান আইন এবং গভর্নমেন্টের অনুমতিতে সবকিছু করে। আরো বলা হয়েছে যে বৈঠকের সময় দূতাবাস স্মরণ করিয়ে দেয় যে ইতালীয় প্রবিধান অনুসারে আবেদনকারীরা যে কোনো মুহূর্তে তাদের পাসপোর্ট প্রত্যাহার করতে পারেন যদি তারা আবেদন ত্যাগ করেন। মে 2024 পরে দায়ের করা ভিসার আবেদনগুলির জন্য। যাই হোক, এখানে আরো অনেক কিছু বলা আছে, আমি সে বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। এখানে 3 পৃষ্ঠার তারা একটা প্রেস রিলিজ প্রদান করেছে এবং তারা সম্পূর্ণ বিস্তারিত বলেছেন এবং আপনারা দেখবেন যে যতবারে আপনারা আন্দোলন করেছেন ভিসার জন্য ততবারেই তারা রিমাইন্ডার এই নোটিশটি দিয়েছে যে আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট উইথড্র করে নিতে পারেন ইমেলের মাধ্যমে। সেই সাথে এখন আরো যোগ করেছেন যে আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যেও আপনাদের পাসপোর্ট উইথড্র এর অনুমতি চাইতে পারেন। তো ভিউয়ার্স, বিদ্যমান এই পরিস্থিতিতে তাদের বিভিন্ন সময় দেয়া ব্যাখ্যা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে এখানে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি কারোরই ক্ষমতা নেই ভিসা প্রদান করার। এটা সম্পূর্ণ ইতালিয়ান গভর্নমেন্ট এবং তাদের আইনের নিজস্ব গতিতে চলে। তারা যে অনুমতিটা দেয় সেটাই তাদের করতে হয়। যেমন ধরুন, ইতালিয়ান আইন যেটা বলে বা গভর্নমেন্ট যেটা বলে, যে নির্দেশনা দেয় সেটা ইতালিয়ান দূতাবাস পালন করে এবং ইতালিয়ান দূতাবাস যে সিদ্ধান্তটা নেয়, যেটা করতে বলে, সেটা ভিএফএস গ্লোবাল করে। এবং সম্পূর্ণ জটিলতা সৃষ্টি হওয়ার একটাই কারণ হচ্ছে বাঙালি কিছু অসাধু চক্রের ভিসা জালিয়াতি। এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা কোন পথে আগাবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন নাকি বিকল্প কিছু চিন্তা করবেন, নাকি ওইসব দুষ্কৃতিকারী ভিসা জালিয়াতির সাথে যারা জড়িত তাদের কথা অনুযায়ী আপনারা আন্দোলন করে সর্বস্ব হারাবেন। কারণ হচ্ছে সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম এরকম হবে যে এটা যদি সম্পূর্ণ ব্ল্যাকলিস্টেড হয় বা সম্পূর্ণ বাদ হয়ে যায়, আপনারা আপনাদের টাকাটাও ফেরত না পেতে পারেন। তারা বলে দিতে পারে যে আমার নল্লাস্তা সঠিক, তো এম্বাসি ভিসা দেয় নাই, সেখানে আমার কিছুই করার নেই। এমনটা হতে পারে যে আপনার টাকাও অনেকে ফেরত দিবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। এটা একটা সেনসিটিভ বিষয়, যে বিষয়টা নিয়ে আমি কথা বলি। সবাই নিজে চাইবে অবশ্যই আমি ভিসাটা পাই। তো এই ক্ষেত্রে অপ্রিয় সত্যগুলো তুলে ধরলে অনেকেরই খারাপ লাগে এবং আপনারা আমাকে বিভিন্ন নেতিবাচক কথা বলেন। তো দিন শেষে আমাদের বাস্তবতাটা মেনে নিতেই হবে, এর বাইরে আর কিছুই করার থাকে না বা থাকবে না। তো আমি সবসময় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করে থাকি এবং আপডেট নোটিশটি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।